তো এবার আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, এবং আঁকাঝোঁকা কিছু কিছু ওর মধ্যে খুব ক্রিয়েটিভ ব্যাপার আছে, কিন্তু খুব ইমপেশেন্ট। এবার যেটা হচ্ছে যে ওকে হয়তো জোর করে করাতে গেলাম, এবং আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, কোনো কিছু হয়তো আঁকা শিখছে, তুই আঁকাটা প্র্যাকটিস কর প্র্যাকটিস কর, ও কোনো কিছু নিয়ে বসে না, একমাত্র খেলাধুলা ছাড়া কোনো কিছু নিয়েও বসে না। এবার এই করতে করতে পড়াশোনাতেও এই বছর থেকে দেখছি ভীষণ রকমের ও চঞ্চল হয়ে গিয়ে মিস্টেক করছে, ডিটোরিয়েট করছে পড়াশোনাটা। মাঝে মাঝে আপনাদের কথা শুনে আমি ওকে খুব চাপ না দেওয়ার চেষ্টা করি, যে ঠিক আছে চাপ দিলে হয়তো ওর হিতে বিপরীত হবে, কিন্তু যখন ছেড়ে দিই তখন দেখি কি আরোই ও ডিটোরিয়েট করে যাচ্ছে। তখন আমাকে আবার জোর করে ওকে সমস্ত কিছুটা আবার করে মানে শুরু করতে হয়, যে না ছাড়লে চলবে না। তা আমি মানে এই এই কিছুদিন মাস থেকে হলো মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে, আমি ওকে বাড়িতে সামলাতে পারছি না। মানে সামলাতে পারছি না means আমি বাড়িতে একা থাকি, আগে চাকরি করতাম, এখন ওর জন্য ছেড়ে দিয়েছি চাকরিটা। মানে কোন রকম কথা শুনছে না, যেটাই বলছি সেটার সঙ্গে তর্ক করার একটা টেন্ডেন্সি এসে যাচ্ছে। এবার মানে কোয়ালিটি টাইমটা হয়তো সেভাবে ওকে আমি দিতে পারছি না, যেহেতু বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে করতে হয়। সন্ধ্যের পর থেকে মানে ওকে বাড়ির মধ্যে রাখা যায় না, সমস্ত কিছু ওলটপালট, বিছানা ওলটপালট, জিনিসপত্র মানে ভাঙার পর্যায়ে চলে যাচ্ছে, যে মানে ধরে ফেলছি হয়তো, কিন্তু না পারলেও ভেঙে ফেলে। ওর বাবা ওকে মানে আমরা মারধরটা খুব কম করার চেষ্টা করি, মাঝে মাঝে যে মারি না তা নয়, মাথা গরম করে ফেলে আমি মেরে ফেলি, কিন্তু মারধরটা খুব কম করার চেষ্টা করি, যাতে ও মানে বুঝিয়ে বলা যায়। যে মুখ বোঝাচ্ছি ও বুঝছে, আবার পরে মুহূর্তে করছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমার কি ওকে কোনো ডাক্তার দেখানো উচিত, মানে হাইপার অ্যাক্টিভ এরম হ্যাঁ, কিছু বা এরম হ্যাঁ, হ্যাঁ, কিছু ব্যাপার আছে যে হ্যাঁ, ওকে? একদমই এডিএসডি মনে হচ্ছে, একদম শুনে সিমটম শুনে মনে হচ্ছে এডিএসডি হচ্ছে। ওকে দেখান আপনি, আম, আহ, ডাক্তার দেখান, এবং এর খুব ভালো সমাধান আছে। এর জন্য প্রয়োজন হলে ওষুধ আছে, বা নানান রকম বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট আছে, কিভাবে ওর হাইপার অ্যাক্টিভিটি আপনি কন্ট্রোল করবেন, কিভাবে আপনি ওর অ্যাটেনশন বাড়াবেন, এবং কিভাবে ওকে আপনি পড়াবেন। ওর পড়াগুলো আপনাকে প্ল্যান করতে হবে। ওর যেহেতু মানে শুনে আপনার কাছ থেকে মনে হচ্ছে ওর অ্যাটেনশন স্প্যান খুব শর্ট, এবার ওই শর্ট অ্যাটেনশন স্প্যানের পড়ানোর মতো করেই মেটেরিয়াল ফিট করতে হবে। খানিকটুকু অল্প সময় পড়াতে হবে এবং বাকি সময়টা খানিকটা রেস্ট দিতে হবে, আবার পড়াতে হবে, আবার রেস্ট দিতে হবে। মানে অ্যাট এ স্ট্রেচ 1 ঘন্টা না পড়িয়ে ধরুন 1 ঘন্টার কাজ আপনি 3 বারে ডিস্ট্রিবিউট করে নিলেন, এবং সেটি 3 বার বিভিন্ন সময় করালেন। কাজেই ভালো স্টাডি, এই ধরনের স্টাডি স্কিল ম্যানেজমেন্ট আছে, ভালো বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট হয়। আপনি একটু এর জন্য যেটা দরকার, যে একবার স্ক্রিনিং হয়ে যাওয়া দরকার, যে সত্যিই বাচ্চার সেই প্রবলেমটা আছে কিনা। তো সেটা স্ক্রিন করে নিয়ে খুব ভালো এর ম্যানেজমেন্ট হয়। কাজে আপনি একটু ডাক্তারবাবু দেখান। যাক, আমার মনে হয় যে অন্তত খানিকটা পথ তো দেখানো গেল, এবং আপনি এত হতাশ হয়ে পড়বেন না। আপনি কিন্তু ভীষণ কি বলবো, কাজের এবং খুব সংবেদনশীল মা, যে আপনি এতগুলো জিনিস নজর করেছেন, মন দিয়ে দেখেছেন, এবং ছন্দাদিকে বলো অনুষ্ঠান মন দিয়ে দেখেন, চেষ্টা করেছেন, কাজে সেটা নিশ্চয়ই আপনি সুফল পাবেন। তবে কি আপনি হয়, হতাশ হবেন না প্লিজ। তবে কি হয় রত্নদীপ, এরকম বাচ্চাদের মায়েদের একটা খুব স্ট্রেস হয়, মানে স্ট্রেস লেভেল সেটা খুব নিয়ে একটু বেশি বলো থাকে। না, খুব যে কি করবেন, কারণ ও এখনো পর্যন্ত হয়তো সেরম স্ট্রেসড হয়নি, কিন্তু আরো হয়তো অনেক মারা আছেন যারা এই ধরনের বাচ্চাদের নিয়ে অনেক বেশি হ্যাঁ, মানে উদ্বেলিত। ধরুন আপনি পরিস্থিতিটা চিন্তা করুন, একটা বাচ্চা সবসময় বাড়িতে রয়েছে, যে সে কোনো একটা জায়গায় স্থির হয়ে বসে না, কোনো একটা কাজ ফোকাস করে ধরুন 15-20 মিনিটের বেশি মানে 10 মিনিটও খুব বেশি এক এক সময় হয়ে যায়, যাদের একটু সিভিয়ারিটি লেভেল থাকে। ফলে ওর এত বেশি অ্যাটেনশনের জিনিস দরকার হয়, এত বেশি স্টিমুলেটিং জিনিসের দরকার হয়, যেটা জেনারেলি ডে টু ডে লাইফে সাপ্লাই করে ওঠা মুশকিল হয়। ও আচ্ছা। এবং ওদের অ্যাক্টিভিটি লেভেল এত বেশি থাকে, এত হাই থাকে। নর্মালি বাচ্চাদের এনার্জি লেভেল একটু বেশি থাকে, তার মধ্যে হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের আরও বেশি থাকে, এবং অ্যাক্টিভিটি এত বেশি থাকে যে ওদের ফেটিগ হয়ে যাওয়ারও মানে অনেক লিমিটেশন, মানে অনেক দেরিতে ওরা ফেটিগ হয়। ইনফ্যাক্ট ওদের ঘুমের প্রয়োজন কমে যায়, মানে ঘুমানোর অ্যাজ ইফ দরকার নেই। মানে ধরুন ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, তবু বাচ্চাকে নিয়ে গিয়ে ঘুম পাড়ানো যাচ্ছে না, মানে তখনও সে লাফিয়ে যাচ্ছে বা কিছু একটা করে যাচ্ছে। ফলে কনস্ট্যান্টলি সেই জিনিসটা মাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়, যে কতটা ইগনোর করব আর কতটাতে আমি অ্যাটেনশন দেব। আমরা নর্মালি বলি যে এই ধরনের হাইপার অ্যাক্টিভিটি থাকলে পরে ওকে কম স্টিমুলেট, মানে যে পরিবেশে অবজেক্ট কম সেখানে রাখতে, কারণ তাহলে ওর ডিস্ট্রাকশন কম হবে।
মানে বেশি বুঝতে স্টিমুলেশন পারছি। থাকলে পরে ওর ডিস্ট্রাকশন অনেক বেশি হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা এই ডিস্ট্রাকশন এবং এই স্টিমুলাস হুম হুম, নিয়ে ফিরে আসছি। বেশ এখন একটা ছোট্ট বিরতিতে বেশ। যেতে হবে। যাচ্ছি বিরতিতে, এক্ষুনি ফিরছি। আপনারা একটু গলা ভিজিয়ে নিন, সঙ্গে থাকবেন কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি।